এইটা এই লেখাটা আমি লিখি নাই। এই যে পিইউবি, এই যেটা কপি করো, এই যে এটা কপি করো। পিপ তামাতি, পিউবি তামাতি। হ্যাঁ হ্যাঁ, কিন্তু সবার কপালে কি সুখ সয়? হ্যাটার্সদেরও কি এগিয়ে গেলে সহ্য হয়? আবার দুই চ্যানেলে পরপর 2 স্ট্রাইক। এক হওয়ার আগেও স্ট্রাইক, পরও স্ট্রাইক, এক স্ট্রাইক উঠতে না উঠতে আরেক স্ট্রাইক, স্ট্রাইকের পর স্ট্রাইক, স্ট্রাইক 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 খেতে খেতে আজ এই জায়গায় এসেছি। কপিরাইট স্ট্রাইক 3টা আসলে 7 দিন সময়তে 7 দিনের মধ্যে যদি ওঠাতে না পারে তাহলে চ্যানেল টার্মিনেট। কিন্তু গাইডলাইনটা একটু ভিন্ন বিষয়। 3টা গাইডলাইন আসলে ইনস্ট্যান্ট হইতে পারে, কিছু সময়ও দিতে পারে। বাট আমার চ্যানেলে একটা না, 2টা না, 3টা না, পরপর 21টারও বেশি কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আসছে। মেইন চ্যানেলের সমস্যা হয়েছে, স্ট্রাইক করছে অনেকগুলা কি সরি মানে ভিডিও স্ট্রাইকের কারণে উঠে গেছে অনেকগুলা, স্ট্রাইক করছে 2টা, এই জন্য মেইন চ্যানেলে কোনো ভিডিও দেওয়া যায় না। এটা পড়লে চ্যানেল শেষ। এখন মনে হচ্ছে, তখন মনে হচ্ছিল না, এখন মনে হচ্ছে তোমাদেরকে হারাইতে যাচ্ছে, বুঝছো? অনেকবার স্ট্রাইক পড়া, একবার তো তার ইউটিউব চ্যানেল হ্যাক হয়ে গিয়েছিল, সেটিও ফিরে আনা হয়েছে। তারও পাশাপাশি অনেকের হুমকি, মামলা দেওয়ার পর্যন্ত হুমকি, তারও পাশাপাশি এত যে ঘটনা রয়েছে তা সবকিছু নিজের চোখে দেখছে। এখন আমি জানি না কেন ইউটিউবে এরকম ভাবে স্ট্রাইক দিচ্ছে। যাই হোক, একটা স্ট্রাইক দিছে, আমি ভাবছি যে হয়তো ভুলে ভালে দিয়ে দিচ্ছে। পরে আমি কয়েকটা ভিডিওস প্রাইভেট করে দিছি, মানে ওল্ড যেসব ভিডিওস গুলো আছে যেগুলোতে স্ট্রাইক পড়তেছে। পরে দেখলাম যে প্রাইভেট ভিডিওসেও স্ট্রাইক পড়তেছে। আই এম সজীব যখন তার ইউটিউব চ্যানেলে অনেকগুলো গাইডলাইন স্ট্রাইক ছিল, তারপরে তো সে তার ইউটিউব চ্যানেলের সমস্ত ভিডিওগুলোকে প্রাইভেট করে দিয়েছিল। কিন্তু বর্তমানে আপনি যদি তার ইউটিউব চ্যানেলটি সার্চ করেন ইউটিউবে, তাহলে আপনারা সেখানে কোনো প্রকারের চ্যানেল খুঁজে পাবেন না। তার মানে কি আই এম সজীবের ইউটিউব চ্যানেলটিকে পার্মানেন্টলি ডিলিট করে দেওয়া হয়েছে ইউটিউব থেকে? মেইন চ্যানেল নাই তো, এই জন্য এখানে নেটও তো আসছিল না যে তোমাদেরকে কিছু জানাবো। মেইন চ্যানেলের সমস্যা হয়েছে, স্ট্রাইক করছে অনেকগুলা। আজ থেকে প্রায় 10 থেকে 12 দিন আগে আই এম সজীবের ইউটিউব চ্যানেলে অনেকগুলো গাইডলাইন স্ট্রাইক আসে, অর্থাৎ যেমনটা অ্যাডভান্স গেমিং এর ইউটিউব চ্যানেলে এসেছিল। একই ধরনের ঘটনা ঘটেছে আই এম সজীবের সাথে। তার পরবর্তীতে কোনো প্রকারের আপডেট তিনি জানান নাই। ফাইনালি আই এম সজীবের সেকেন্ড চ্যানেলে একটি লাইভ স্ট্রিম দেখা যায়, যেখানে সে চ্যানেল সম্পর্কে অল্প করে কথা বলে, যেখানে সে জানায় অনেকগুলো গাইডলাইন ওয়ার্নিং এসেছে আর স্ট্রাইক পড়েছে হচ্ছে 2টা। যেহেতু 2টি স্ট্রাইক পড়েছে তার জন্য তার ইউটিউব চ্যানেল ডিলিট হবে না, কিন্তু চ্যানেল অনেক রিস্কের ভিতরে রয়েছে। ওমর আর ফারহানের মধ্যে ছোটখাটো একটা কন্ট্রোভার্সি হয়েছিল, জানি না। তো সেই কন্ট্রোভার্সিতে আমি একটা রোস্ট ভিডিও আপলোড করছিলাম। তো সেই রোস্ট ভিডিওতে আমি যে স্ট্রাইকটা খাইছিলাম কিছুদিন আগে, মানে ওটা আসলে কোনো দিক দিয়ে মানানসই না যে স্ট্রাইকটা আমি কেন খাইলাম। আর আমার মনে হয় সেই জন্যই হয়তোবা তিনি তার চ্যানেলকে হাইড করে রেখেছেন। চ্যানেলকে তিনি নিজে হাইড করেছেন কিনা সেটি কিন্তু তিনি জানান নাই, এটি আমার ধারণা থেকে বললাম। আর এর বাইরে কি বলেছিল আই এম সজীব তার ভিডিওতে, তার একটা অংশ আপনাদেরকে দেখাচ্ছি। মেইন চ্যানেল নাই তো, এই জন্য এখানে নেটও তো আসছিল না যে তোমাদেরকে কিছু জানাবো। মেইন চ্যানেলের সমস্যা হয়েছে, স্ট্রাইক করছে অনেকগুলা কি সরি মানে ভিডিও স্ট্রাইকের কারণে উঠে গেছে অনেকগুলা, স্ট্রাইক করছে 2টা, এই জন্য মেইন চ্যানেলে কোনো ভিডিও দেওয়া যায় না, ঠিক আছে? আর মেইন চ্যানেলে কোনো ভিডিও নাই, বুঝছো? অ্যাডভান্স গেমিং এর ইউটিউব চ্যানেলের ভিডিওতে যখন গাইডলাইন স্ট্রাইক আসতে শুরু করে, তখন তিনি কিন্তু তার সমস্ত ভিডিওকে প্রাইভেট করে দিয়েছিলেন, যাতে প্রাইভেট করা থাকলে তার চ্যানেলে আর কোনো প্রকারের গাইডলাইন স্ট্রাইক না আসে। কিন্তু দুঃখের ব্যাপার হচ্ছে অ্যাডভান্স গেমিং কে তার সেই প্রাইভেট করা ভিডিওগুলোকেও ডিলিট করতে হচ্ছে, কারণ তিনি কয়েক জায়গায় খবর নেওয়ার মাধ্যমে জানতে পারেন প্রাইভেট করা ভিডিওতেও নাকি গাইডলাইন স্ট্রাইক আসতেছে। আর যেহেতু তার চ্যানেলে অলরেডি 2টি স্ট্রাইক রয়েছে, 3 নম্বর আরো একটি স্ট্রাইক আসলেই কিন্তু চ্যানেল পার্মানেন্টলি ডিলিট করে দিবে ইউটিউব। তাই তিনি আর কোনো ধরনের রিস্ক নেন নাই, তিনি সরাসরি তার ইউটিউব চ্যানেলের যত ভিডিও রয়েছে সকল ভিডিওকে পার্মানেন্টলি ডিলিট করে দিয়েছেন তার ইউটিউব চ্যানেলে। এবং সেই ব্যাপারটি তিনি জানিয়েছেন তার সেকেন্ড চ্যানেলে। তার পাশাপাশি তিনি এটিও জানিয়েছেন এখন থেকে এই নতুন চ্যানেলেই তিনি তার ভিডিওগুলোকে আপলোড করবেন, নতুন করে এটি নিয়েই কাজ করবেন, যতদিন না পূর্বের চ্যানেলটি ঠিক হয়। এখন আমাদের পরবর্তী টপিকটা হচ্ছে আই এম সজীব থেকে। আই এম সজীবের চ্যানেলে যখন স্ট্রাইক আসলো, তারপরে থেকে কিন্তু সে তার ইউটিউব চ্যানেলের সমস্ত ভিডিওগুলোকে প্রাইভেট করে দিয়েছে। শুধুমাত্র প্রাইভেট না, বর্তমানে তিনি তার চ্যানেলের সমস্ত ভিডিও পর্যন্ত ডিলিট করে দিয়েছেন।